সুনামগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে সম্প্রতি এক সিনিয়র স্টাফ নার্সের উপর হামলার ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় আজ মানববন্ধন করে হাসপাতালের কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তাদের দাবি, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং দালাল চক্রের উৎপাত সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে। সুনামগঞ্জ প্রতিনিধি শফিকুল বাড়ির তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি দালাল চক্র রোগী ও স্বজনদের হয়রানি করে আসছে বলে অভিযোগ রয়েছে। কর্মচারীদের ভাষ্য মতে, যে যুবকটি সম্প্রতি একজন ব্রাদারকে মারধর করেছে, সে হাসপাতালে পরিচিত দালাল এবং নিয়মিত মাদক সেবী। তার বাড়ি সুনামগঞ্জের হাসাননগর এলাকায়। বহুদিন ধরেই রোগীর স্বজন, স্টাফ এমনকি ডাক্তারের সঙ্গেও সে অশোভন আচরণ, হুমকি এবং হামলার ঘটনা ঘটে আসছে। অভিযোগ আরো রয়েছে, রোগীর নামে টাকা আদায় মামলার ভয় দেখানো, জরুরি বিভাগে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এসবই এখন নিত্যদিনের ঘটনা। এতে সাধারণ রোগীরা যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি স্বাস্থ্যকর্মীরাও আতঙ্কের মধ্যে দায়িত্ব পালন করছেন। হাসপাতাল প্রশাসন জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে। তবে মানববন্ধনে অংশ নেওয়া স্বাস্থ্যকর্মীরা বলেন, হাসপাতালে জীবন বাঁচানোর জায়গা, অথচ এখন এখানেই দানা বাঁধছে সন্ত্রাসীদের দৌরাত্ম্য। দ্রুত ব্যবস্থা না নিলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন। আপনি যখন এখানে ইমার্জেন্সিতে বা ইনডোরে বা আউটডোরে কোনো একটা পেশেন্টকে কোনো একটা অ্যাডভাইস করবেন, কোনো পরীক্ষা বা কোনো ডাক্তার দেখানোর জন্য, এই দালালরা এই পেশেন্টদেরকে ইমার্জেন্সি ইনডোর আউটডোর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়ে যায় বা তাদের প্রয়োজনে তাদের সুবিধা মতো কাজগুলো করার চেষ্টা করে এবং রোগীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ তারা নেওয়ার চেষ্টা করে এবং করছে। বারবার এই বিষয়ে কথা বলার পরেও আসলে কোনো অ্যাকশন হয়নি। আমি একটা কথা সবসময় বলি যে সুবিধা দেখা, কিন্তু আমার সেবা গ্রহণে যদি আপনি বাধা দেন এবং শুধু বাধাই নয় আমার উপর হাত তুলেন, তাহলে এই সেবা আমি কিভাবে দেব? নিশ্চয়ই আমার নিরাপত্তা আগে আমি নিশ্চিত করব, তারপরে আমি সেবা দিতে যাব। সুতরাং আমার নিরাপত্তা যতক্ষণ নিশ্চিত না হবে, আমার সেবা থেকে বিরত থাকাই প্রয়োজন এবং আমরা আশা করি তাই হবে। এটা কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। আমি চাই নার্স যারা ডিউটিতে আছেন বা সবাই যারা ডিউটিতে আছেন, ভবিষ্যতে এটার ভালো কোনো সুরাহা